দীর্ঘ ২.৫ বছর পর আমরা একটা ২৯শে মার্চ ২০২৫-এ বড় গ্রহ সঞ্চার পাচ্ছি। সেটা হচ্ছে শনিদেব তার রাশি পরিবর্তন করছেন। দেখুন, স্লো মুভিং প্ল্যানেটদের মধ্যে সবথেকে স্লো মুভিং প্ল্যানেট কিন্তু স্যাটার্ন। তিনি যখন তার গৃহ পরিবর্তন করেন ২.৫ বছর অন্তর, তখন কিন্তু দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। সেটা কখনো নেগেটিভলি পাই, কখনো পজিটিভলি পাই। তুলা রাশির ক্ষেত্রে শনিদেবের পরিচয় কি না, তিনি হলেন আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি। তিনি গোচর করছেন কোথায় বা সঞ্চার কোথায় করছেন না, আপনাদের ষষ্ঠভাবে। ষষ্ঠ মানে আপনারা জানেন রোগ, রিপু, ঋণ, যে কোনো ধরনের প্রতিযোগিতা, এগুলো কিন্তু ষষ্ঠ ভাব ইন্ডিকেট করে। তাহলে এই যে শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করবেন ২৯শে মার্চ ২০২৫-এ, তুলা রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, যে কোনো কম্পিটিশানের ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো একটা ফল আশা করতেই পারেন এই ২.৫ বছরে। বিগত ২.৫ বছর ধরে তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা লিগাল প্রবলেম নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তার মধ্যে ছিলেন, আইনি ঝুটঝামেলা যাদের মানসিক শান্তি অনেকটাই কেড়ে নিয়েছিল, শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে দেখবেন সেই আইনি জটিলতা থেকে আপনারা নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন, বা বলা যেতে পারে এই লিগাল ইস্যুসগুলো কিন্তু অনেকটাই সিম্পলিফাইড হয়ে যাবে যতদিন পর্যন্ত শনি মীন রাশিতে অবস্থান করবেন তুলা রাশির ক্ষেত্রে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনায় রয়েছি যে ২৯শে মার্চ ২০২৫-এ শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করলে তুলা রাশির ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে তারই বিস্তারিত আলোচনা নিয়ে। দেখুন, শনি এই মীন রাশিতে অবস্থান করবেন 2 জুন ২০২৭ পর্যন্ত। তাহলে ২৯শে মার্চ ২০২৫ থেকে 2 জুন ২০২৭, এই যে সময়সীমাটাতে শনিদেব মীন রাশিতে থাকবেন, তুলা রাশির জাতক বা জাতিকা যারা বিশেষ করে এই সময়টাতে কোনো অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন, তারা বেশ ভালো ফল আশা করতেই পারেন। যারা চাকরির কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তারা এই সময়টাতে বেশ ভালো ফল আশা করতে পারেন। যারা কর্মক্ষেত্রে কোনো ডিপার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছেন বা দেবেন, অনেকটাই এক্সপেক্ট করতে পারেন ভালো রেজাল্ট হওয়ার এই সময়টাতে। শত্রুতার কারণে তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা ভীষণ রকম সাফার করছিলেন, শত্রু যাদেরকে বেশ বেকায়দায় ফেলেছিল, শত্রুতার কারণে যাদের একাধিক উন্নয়নমূলক কাজকর্মগুলো একটা জায়গায় দাঁড়িয়ে গেছিল, শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে কিন্তু দেখবেন সেই জায়গা থেকে অনেকটাই রিলিফড ফিল করবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। এই সময়টাতে শত্রুদেরকে অনেকটা পরাজিত করার মতন ক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হবে যাদের জন্মরাশি তুলা। মীন রাশিতে শনির প্রবেশের পর তুলার কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। এই সময়টাতে আপনাদের মধ্যে দেখবেন সাহসিকতা তৈরি হবে, যে সাহসিকতাগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক নেগেটিভ এরিয়া থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন। যারা হায়ার এডুকেশনে রয়েছেন, শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে দেখবেন উচ্চ শিক্ষায় আপনারা একটা অনেকটাই ভালো ফল এক্সপেক্ট করতে পারবেন। শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে যারা উচ্চশিক্ষায় বেশ বাধাবিঘ্নের মধ্য দিয়ে এগোচ্ছিলেন, মনোমতো সাফল্য আসছিল না, প্রচুর পরিশ্রম করছিলেন, কিন্তু যে রেজাল্ট হওয়ার কথা সেটা পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু কমবে। মনস্তাপ থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে যাবেন তুলা রাশির জাতক বা জাতিকারা। এই সময়টাতে তুলা রাশির জাতক বা জাতিকাদের সামাজিক পরিধি অনেকটাই বাড়বে। অর্থাৎ যারা সোশিয়ালি ভীষণ কানেক্টেড, তারা দেখবেন পূর্বের তুলনায় আপনাদের সামাজিক যোগাযোগগুলো অনেকটাই বৃদ্ধি পাবে, এবং এই সামাজিক যোগাযোগগুলো আবার আপনাদেরকে অনেকটাই হেল্প করবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে। ফাইন্যান্সিয়ালি তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা বিগত 2.5 বছরে বেশ চাপের মধ্যে কাটালেন, তারা কিন্তু 29শে মার্চ 2025 থেকে অনেকটাই স্বস্তির বাতাবরণ পাবেন। আর্থিক চাপ দিক থেকে নিজেদেরকে কিছুটা হলেও কিন্তু মুক্ত করতে পারবেন তুলা রাশির জাতক বা জাতিকা। প্রফেশনাল লাইফে বিগত সময়টাতে যারা বেশ আনস্টেবল ছিলেন, একটা অস্থিরতার মধ্যে ছিলেন, একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন, শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে কিন্তু দেখবেন একটা স্টেবিলিটির জায়গা তৈরি হবে, মানসিক অস্থিরতা অনেকটাই কমবে প্রফেশনাল লাইফে। মোট কথা, শনিদেব কুম্ভ থেকে মীন রাশিতে সঞ্চার করলে তুলা রাশির জাতক বা জাতিকাদের মানসিক অস্থিরতা বা চিত্তচাঞ্চল্য কিন্তু অনেকটাই
কমবে, নিজেদেরকে অনেকটাই ধীর স্থির তৈরি করতে পারবেন। এই সময় দেখবেন আপনাদের মধ্যে একটা এনার্জেটিক হ্যাবিটস ডেভেলপ করবে। এই সময়টাতে আপনাদের কর্মক্ষেত্রে কর্ম করার প্রবণতা অনেকটাই বাড়বে, তৈরি হবে একটা বেশ ভালো কর্মচঞ্চলতা। আর এই কর্মচঞ্চলতা যেমন বাড়বে, পাশাপাশি যারা জবলেস রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে দেখবেন জব অপরচুনিটিস কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে। এই সময়টায় কিন্তু যারা কর্মহীন রয়েছেন তারা কিছু না কিছু একটা কর্ম এক্সপেক্ট করতে পারেন। দেখুন, শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে কিন্তু বৃষ রাশিতে, অর্থাৎ তুলা রাশির অষ্টম ভাবে। যদিও যে সময়ে শনিদেব মিনে প্রবেশ করছেন সেই সময়টাতে কি মিনের তৃতীয় ভাবে বা তুলার অষ্টম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। কাজেই প্রথম দিকটাতে অতটা হয়তো আপনাদের হেলথের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু শনিদেবের এই তৃতীয় দৃষ্টি যেটা তুলার সাপেক্ষে অষ্টমভাবে পড়ছে, বৃহস্পতি যখন বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবেন বা সঞ্চার করবেন, ওই সময়টাতে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটাতে তুলা রাশিকে একটুখানি হলেও কিন্তু নাড়া দিতে পারে। হেলথের জায়গাটা কিন্তু আপনাদের একটুখানি হলেও সজাগ সচেতন থাকা দরকার। এই সময়টাতে দেখবেন বৃহস্পতি যেই বৃষ থেকে মিথুনে সঞ্চার করবেন, হেলথের দিক থেকে বড় ধরনের কোনো প্রবলেম না হলেও ছোটোখাটো কিছু প্রবলেম তুলাকে সাফার করাতে পারে। এই সময়টাতে ইউরিনারি ট্র্যাকের কিছু প্রবলেম আপনাদের ভোগাতে পারে। তুলা রাশির যারা জাতিকা রয়েছেন, স্পেশালি যাদের বাল্কি ইউটেরাস রয়েছে, তারা কিন্তু ইউটেরাস রিলেটেড কিছু প্রবলেমে কিন্তু এই সময়টাতে একটুখানি ভুগতে পারেন। যারা অলরেডি চাকরি জীবনে রয়েছেন তুলা রাশির জাতক বা জাতিকা, শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে চাকরির জায়গাতে কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হবে, এটা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে দেখবেন চাকরির জায়গাটাতে কিন্তু অনেকটাই স্থিতিশীলতা বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি লাভের চেষ্টা করছিলেন, শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে বিদেশে চাকরির যোগাযোগ অনেকটাই বাড়বে। চাকরি সূত্রে যারা বিদেশে রয়েছেন তারাও কিন্তু অনেকটাই রিলিফ পাবেন বা অনিশ্চয়তার হাত থেকে নিজেদেরকে অনেকটাই বের করতে পারবেন। এক কথায় বলা যেতে পারে আনসার্টেনিটি অনেকটাই কমবে বিদেশে চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে, যেই শনিদেব মীন রাশিতে সঞ্চার করবেন। এই সময়টাতে ছোটোখাটো কিছু চোট বা আঘাত প্রাপ্তির ঘটনা ঘটতে পারে। এই সময়টাতে বাড়তে পারে আননেসেসারি এক্সপেন্সেস বা অপ্রয়োজনীয় অর্থ ব্যয়। আর এই অপ্রয়োজনীয় অর্থ ব্যয় মানসিক দিক থেকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনাদেরকে ফেলতে পারে বা আপনাদের মধ্যে একটু অ্যাংজাইটি বাড়াতে পারে। এই সময় আবার শনিদেবের কারণে তুলা রাশির মধ্যে আমরা অনেকটাই পূর্বের তুলনায় নমনীয় স্বভাব দেখতে পাবো। এই জায়গাটাতেও আবার একটুখানি তুলা রাশির জাতক বা জাতিকাদের খেয়াল রাখা দরকার। তার কারণ এই অধিক নমনীয়তার কারণে অপর ব্যক্তি কিন্তু আপনাদের নমনীয়তার সুযোগ নিতে পারে বা আপনাদেরকে ব্যবহার করতে পারে। এই জায়গাটাও আবার একটুখানি তুলা রাশির মাথায় রাখা দরকার, যেই শনিদেব মীন রাশিতে সঞ্চার করবেন। এই সময় তুলা রাশির জাতক বা জাতিকাদের উদারচেতা মনোভাব অনেকটাই বাড়বে। এই উদারচেতা মনোভাবের জায়গাটাতেও কিন্তু নজর দেওয়া দরকার, তা না হলে আপনারা অনেকটাই লুণ্ঠিত হতে পারেন বা এক্সপ্লয়েটেড হতে পারেন। এই সময়ে দেখবেন তুলা রাশির জাতক বা জাতিকাদের নিজেদেরকে বিশ্লেষণ করার প্রবণতা অনেকটাই বাড়বে। আর এই আত্মবিশ্লেষণ তুলা রাশিকে আবার একটা জাম্প করতে সাহায্য করবে, যেই শনিদেব মীন রাশিতে সঞ্চার করবেন। এই সময়টাতে তুলার জাতক বা জাতিকাদের স্কিনের অ্যালার্জি আপনাদের একটু সাফার করাতে পারে। যাদের হাঁটুর কোনো প্রবলেম রয়েছে এই সময় কিন্তু সেই হাঁটুর সমস্যা বাড়তে পারে। জন্মকালীন শনির অবস্থান যদি অশুভ হয় বা বর্তমান মহাদশা অন্তর্দশা অতটা শুভ না হয়, তাহলে সেই প্রবলেম কিন্তু একটু আপনাদের বেকায়দায় ফেলতে পারে। কিন্তু জন্মকালীন শনির অবস্থান যদি ভালো হয় বা বর্তমানে আপনারা শুভ মহাদশায় থাকেন বা অন্তর্দশায় থাকেন, তাহলে কিন্তু সেই প্রবলেম অনেকটাই কম হবে। হজম সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু শনিদেব আপনাদেরকে দেবেন 29শে মার্চ 2025 থেকে 2 জুন 2027 মধ্যে। তুলা রাশির যে সমস্ত জাতক বা জাতিকা ব্যাংকিং রিলেটেড কাজকর্ম করেন, যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, তারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। শনিদেব মীন রাশিতে তারা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন শনিদেব মীন রাশিতে সঞ্চার করলে।
ফ্যামিলি লাইফে কিন্তু আবার এই সময়টাতে অল্প বিস্তর কিছু জটিলতা তৈরি হতে পারে, ছোটোখাটো ইস্যুসগুলো একটু বড় আকার নিতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন বা প্রেম জীবনে রয়েছেন, অকারণ ভুল বোঝাবুঝির একটা পর্ব কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে তৈরি করতে পারে। জন্মকালীন শনির অবস্থা ভালো হলে সেই ভুল বোঝাবুঝির পর্ব খুব বড় আকার নেবে না, কিন্তু যদি জন্মকালীন শনির অবস্থান বেশ খারাপ হয় বা বর্তমানে অশুভ গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু প্রেম জীবনটাতে এই ভুল বোঝাবুঝির কারণে আপনারা কিছুটা হলেও মানসিক কষ্টের শিকার হতে পারেন। যাদের জন্মরাশি তুলা, যারা ঋণের ভারে জর্জরিত বা লোন যাদের কাছে একটা ম্যাটার করছিল, এই সময়টাতে ঋণ মুক্তির কিছু সুযোগ আপনারা পেতে পারেন। ঋণ মুক্তির সম্ভাবনা তৈরি হবে, কিন্তু সেটা অত্যন্ত স্লো প্রসেসে হবে। ওভারনাইট কিন্তু ঋণ মুক্তির জায়গাটা তৈরি এই ক্ষেত্রে নাও হতে পারে, তবে ঋণ মুক্তি ঘটবে এই সময়টাতে সেটা বলা যেতে পারে, এবং সেটা স্লোলি ঘটবে। এই সময়টাতে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন, অফিস পলিটিক্স কিন্তু মাথা ব্যথার একটা কারণ হতে পারে। এই অফিস পলিটিক্স আপনাদেরকে কিছুটা হলেও আপনাদের গতিটাকে স্লো করে দিতে পারে। শনিদেব মীন রাশিতে প্রবেশ করলে তুলা রাশির জাতক বা জাতিকাদের মামলা মোকদ্দমার কারণে কিছুটা অর্থ ব্যয় বাড়তে পারে, অর্থাৎ লিগাল প্রবলেম কিন্তু আপনাদের কিছুটা ড্রেনেজ অফ ফান্ডের মতন ঘটনা ঘটাতে পারে। তবে সামাজিক দিক থেকে নেম ফেম রেপুটেশন বাড়বে, সামাজিক পদমর্যাদা বাড়বে। যারা সোশ্যাল লাইফে কোনো পদে রয়েছেন তারা কিন্তু এই সময় একটা ভালো পদোন্নতি এক্সপেক্ট করতে পারেন। কাজকর্মের জায়গাটাও কিন্তু আপনাদের সুনাম সুখ্যাতি স্বীকৃতি এগুলো অনেকটাই বাড়বে। কাজকর্মের জায়গাটাতে কিন্তু আপনাদের পূর্বের তুলনায় কায়িক পরিশ্রম বা ফিজিক্যাল লেবার অনেকটাই বাড়তে পারে। সব দিক থেকেই নিজেদেরকে তুলা এই সময় অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। শিক্ষা জীবনে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে কোনো দূর ভ্রমণ হতে পারে, যদিও এই দূর ভ্রমণে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন বা কোনো ট্রাভেলে পড়তে পারেন তুলা রাশির জাতক বা জাতিকারা। নিম্নাঙ্গের কোনো চোট বা আঘাত আপনাদের একটু ভোগাতে পারে। ওভার হার্ডওয়ার্ক এই সময়টাতে শারীরিক দিকটাতে কিছু প্রবলেম তৈরি করতে পারে। যাদের জন্মরাশি তুলা তাদের ক্ষেত্রে শনিদেবের সঞ্চারের পর শত্রুতার কারণে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এই সময়টাতে আপনারা নিয়মিত যদি শনি চল্লিশা পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু এই যে 29শে মার্চ 2025 শনিদেব মীন রাশিতে প্রবেশ করবেন এবং 2 জুন 2027 পর্যন্ত সেখানে তিনি থাকবেন, একটা লম্বা সময়, প্রায় 2 বছর 3 মাসের মতন একটা সময়। এই সময়টাতে কিন্তু আপনারা বেশ ভালো ফল পেতে পারেন। দেখুন, শনি হচ্ছেন তুলার অধিপতি গ্রহ, শুক্রের অতি মিত্র গ্রহ। তিনি আপনাদের চতুর্থ এবং পঞ্চমপতি, তিনি অবস্থান করছেন কোথায়? ষষ্ঠভাবে। সুতরাং শনি চল্লিশা কিন্তু আপনাদেরকে বিশেষ বেনিফিট এনে দিতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।